হুগলি নদীর বুকে কুমিরের দেখা মেলায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচপাড়া মাঝের পাড়া এলাকায় গঙ্গায় ভাসতে দেখা যায় কুমিরকে। মঙ্গলবার সন্ধ্যাবেলা থেকে দেখা যায় এই কুমিরটি, এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। অনেকেই মুঠোফোনে সেই দৃশ্য বন্দি করে। আপাত দৃষ্টিতে কুমির বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। আর এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তে এলাকার বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্কের। ওই এলাকার বাসিন্দারা গঙ্গায় স্নান সহ পুজোর কাজ করতে আসেন, এছাড়াও নৌকা নিয়েও যাতায়াত করেন, তাই অনেকেই গঙ্গাতে সাহস করে নামছেন না। আমি তো রোজের কাজ করে এসে গঙ্গায় 1-1.5 ঘন্টা স্নান করি। হ্যাঁ, সকালে দেখা গেছে, আমি ভয়ে চান করতে নামিনি, এসে গঙ্গার ধারে বসে হা খাচ্ছি। দেখে কি মনে হলো? কুমিরই কি মনে হচ্ছে? সবাই বলছে ঘড়িয়াল, কুমিরের প্রজাতি। হ্যাঁ, ওই জন্য তো আমি নিজেই নামিনি। না, আদৌ ঘড়িয়াল বা কুমির সেটা নির্দিষ্ট বলা যাচ্ছে না। ম্যাক্সিমাম লোক বলছে ঘড়িয়াল, কিন্তু দেখতে একটু কার মতন মনে পুরো কুমিরের মতনই। সে আতঙ্ক এত থাকছে। হুম। এই ঘাটে তো অনেক মানুষ থাকে। এই সময় তো ভিড় থাকে পুরো। আচ্ছা, অনেক আপনি যে টাইমে এসেন পুরো ভিড় থাকে, অনেকে গঙ্গার হাওয়া খেতে বা চান করার ভিড় থাকে। আচ্ছা, জলও তো আনতে আসে অনেকে গঙ্গা জল আনতে আসে, লোকের ঘরের কাজ হয়, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, শ্রাদ্ধ সবকিছু এই ঘাটে হয়। কিন্তু এই ঘটনার পর থেকে তো আসছে না, আর প্রশাসন তরফ থেকে কি মানে মাইকিং করছে? ওই লঞ্চে মাইকিং করছে তো। আচ্ছা, লঞ্চে মাইকিং করছে। কিভাবে আসছে বোঝা যাচ্ছে না। এই লোক ওই মাঝে মাঝে ভাসছে দেখা যাচ্ছে। এখানে ছেলেরা আড্ডা মারে, যারা সব সময় থাকে, তারা দেখেছে। কি একজন সকালে চান করতে এসে সেও দেখেছে। সেই জন্য আমি তার মুখে শুনে আমি আর ভয় নামিনি। তার মানে চাইছেন যে যদি কেউ এটাকে তুলে নিয়ে যায় তাহলে আতঙ্কটা কাটবে। অবশ্যই। আপনার নাম দাদা? মিঠুন দাস। গঙ্গাতে কুমির এলোই বা কি করে বুঝে উঠতে পারছেন না কেউই। প্রশাসনের পক্ষ থেকে ঘাটে না নামার জন্য মাইকিং প্রচার করা হচ্ছে। পাঁচপাড়া পঞ্চায়েতের তরফ থেকে এনসিপাল ঘাট, পদ্রা ঘাট, রাধাগোবিন্দ ঘাট, রাজগঞ্জ জেটি ঘাট সহ আরও বেশ কিছু ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই জানাচ্ছেন পাঁচপাড়া পঞ্চায়েত সদস্য অমিতাংশু পোড়েল। যেটা আমরা শুনেছি, ফেসবুকে দেখেছি, পুলিশ প্রশাসন থেকে আমাদের পঞ্চায়েত থেকে বলেছে যে এটা ঘাটটা ঘিরে দিতে এবং লোকজনকে সতর্ক করতে। সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা ফেসবুকে একটা পোস্ট করেছি, করে এবারে লোকজনকে বারণ করেছি যে যাতে না গঙ্গায় নামে। এটা 2 দিন যাবত এটা হচ্ছে। কালকে একটা ফেসবুকে পোস্ট হয়েছিল, ওই পোস্টটা দেখার পর থেকে ঘাটগুলো পুরো বন্ধ করা হয়েছে। মানে পাঁচপাড়া পঞ্চায়েতে আন্ডারে যতগুলো হ্যাঁ, ঘাট আছে সবগুলোই বন্ধ করা আছে। এটা নিয়ে আতঙ্ক তৈরি। হ্যাঁ, আতঙ্ক আর আছে একটা মানুষের মধ্যে, অনেকে জলে নামতে চাইছে না। এই যে এটা কি ঘাট? এটা হচ্ছে এনসিপাল পোল ঘাট। এই ঘাটে তো অনেক লোকজন থাকে। হ্যাঁ, প্রচুর লোকজন, ঘেরার পর থেকে সব লোকজন আসা বন্ধ করে দিয়েছে। পুলিশের তরফ থেকে হ্যাঁ, পুলিশের তরফ থেকে বলা হয়েছে। পুলিশের তরফ থেকে বলা পুলিশই ঘিরে দিয়েছে না, এটা ঘেরা হয়েছে পঞ্চায়েত থেকে। পুলিশ প্রশাসন থেকে আমাদের অর্ডার দিয়েছে, সে কারণে মাছপাড়া পঞ্চায়েত থেকে আমরা ঘাটগুলো ঘিরে রেখেছি। এই গঙ্গায় যেমন অনেকেই তো স্নান টান করে, তারা তো কেউ করতে পারছে না, অনেকেই ভয়ে আসেন, আবার অনেকে চান করতে আসছে। মানে যত এমন একটা আতঙ্ক মানুষের মধ্যে থাকবেই একটা। কিন্তু আমরা তো এখনো পর্যন্ত এই দিকে দেখতে পাইনি। সকালে ভেসেছে, সকালের দিকে বলছে দেখেছে, যারা সবসময় থাকে তারা দেখেছে। আপনার নাম দাদা? অমিতাংশু পোড়েল। হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।